সুযোগ আমরা দিব না। আপনারা দেখছেন এসএম টিভি। বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, 10 কিলোমিটার যানজট। নিজস্ব প্রতিবেদক ও মোহাম্মদ কামাল পাঠান। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। জানা গেছে, গতকাল সকাল 10:30 থেকে বেলা 2টা পর্যন্ত মহাসড়কের আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ 3.5 ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠানের আশ্বাসে বেলা 2টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ থাকায় মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শান্তিনগর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাহাদুরপুর এলাকায় যানজটে আটকে পড়া ঢাকা থেকে সিলেটগামী একজন সেনা কর্মকর্তা বেলা 2:45টার দিকে ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ ও প্রশাসন দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে পারতেন। দীর্ঘ 4 ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতেই পুলিশ কাজ শুরু করে। সিলেট অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার পর যানজট নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। আমার এলাকার মধ্যে কি এই ধরনের বালু চোররা বালু তুলে বালু খাবে, এই সুযোগ আমরা দিব না। আমি এইমাত্র ডিসির সাথে কথা বললাম। ডিসি বলল যত এখানে ড্রেজার আছে সব ড্রেজার সরাই দিবে, পুলিশ পাঠাইছে, র্যাব পাঠাবে। এরপরে যদি একটা ড্রেজার থাকে সেই ড্রেজার ঘুরাই দেওয়ার দায়িত্ব আপনাদের। সরকারিভাবে যদি কেউ বালু উত্তোলন করে, সেটা সরকারি একটা নির্ধারিত জায়গা থাকে, সেই এলাকা এবং সীমানার মধ্যে কতটুকু তুলতে পারবে এটার একটা নিয়ম নীতি আছে। কিন্তু আপনি এক এলাকা ছাইরা আরেক এলাকা একেবারে মাটি, এখন তো পানি বোঝা যাচ্ছে না, পানিটা টান দিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বালু এখান থেকে উত্তোলন হচ্ছে। এই এলাকা বাঁচানোর স্বার্থে সবাই যে এক হয়েছেন, সেজন্য আপনাদেরকে স্যালুট দিচ্ছি। শুনেন, একটা কথা বলি, দেশের স্বার্থে দশের স্বার্থে কোনো দল নাই, কোনো মত নাই। আপনারা দেখছেন এসএম টিভি।